আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল কারিম। ডেল্টা ক্লাস 2-এ তোমাদের সকলকে স্বাগতম। চলে এলাম তোমাদের মাঝে সাধারণ গণিতের আরও একটি ভিডিও নিয়ে। তো তোমরা এবার যারা প্রি টেস্ট এক্সাম দিচ্ছ, নবম দশম শ্রেণীতে অথবা অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের 13 নম্বর চ্যাপ্টারের একটা কোশ্চেন নিয়ে আজকে চলে এসেছি। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কোশ্চেনটা ঘুরায় ফিরে সৃজনশীলের উদ্দীপকে দিয়ে দেয়, দিয়ে এখান থেকে অনেক ধরনের কোশ্চেন করতে পারে। তো চলো আজকে আমরা এই কোশ্চেনটা একটু দেখে নেই কি বলছে। আচ্ছা, বলছি কি যে 3 + x + y + z + 243 গুণোত্তর ধারাভুক্ত হলে x, y এবং z এর মান নির্ণয় করতে বলছে তোমাকে, ঠিক আছে? আচ্ছা, এখন x, y, z-টা কি একটু এখানে আমরা দেখি। একটু খেয়াল করে দেখো যে x, এই যে 3, এটা দ্বারা কি বোঝাচ্ছে? ধারাটার প্রথম পদ বোঝাচ্ছে, ঠিক আছে? তারপরে x দ্বারা কি বোঝাচ্ছে? এই ধারাটার দ্বিতীয় পদ বোঝাচ্ছে, y দ্বারা বোঝাচ্ছে ধারাটির তৃতীয় পদ এবং z দ্বারা বোঝাচ্ছে ধারাটির চতুর্থ পদ। অর্থাৎ আমরা যে n-তম পদের সূত্র জানি, n-তম পদের সূত্র দিয়ে কিন্তু আমরা ম্যাথটা করে ফেলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমরা কি জানি বলো তো? n-তম পদের সূত্রটা কি? আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ = a r⁴n-1, ঠিক আছে? এখন যখন আমরা প্রথম পদ বলবো তখন কি n এর মান 1 বসবে, দ্বিতীয় পদ বললে n এর মান 2 বসবে, তৃতীয় পদ বললে n এর মান 3 বসবে, চতুর্থ পদ বললে n এর মান 4 বসবে। আর এ মানে কি? এ মানে বোঝাচ্ছে প্রথম পদ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদের মানটা নির্ণয় করতে হবে। কিন্তু একটু খেয়াল করলে তুমি দেখতে পাবে এখানে a এর মানটা দেওয়া আছে, অর্থাৎ প্রথম পদের মানটা দেওয়া আছে। কিন্তু আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে কি লাগে? আমাদের সাধারণ অনুপাতের মান লাগে না? কিন্তু সাধারণ অনুপাতের মান কিন্তু এখানে দেওয়া নাই, আমাদের ওটা নির্ণয় করতে হবে ফার্স্টে, ঠিক আছে? আচ্ছা, এখন ওটা আমি কিভাবে নির্ণয় করতে পারি? একটু খেয়াল করলেই দেখবা এখানে প্রথম পদ দেওয়া আছে, অর্থাৎ আমরা একটু লিখে নিই, এখানে প্রথম পদ a = 3, ঠিক আছে? এখন প্রথম পদের মানটা দেওয়া আছে, আমাদের সাধারণ অনুপাতের মান তো দেওয়া নাই, কিন্তু এখানে আরেকটা জিনিস দেওয়া আছে। দেখো, আমাদের পঞ্চম পদের মানটা দেওয়া আছে না? পঞ্চম পদের মানটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? এবং পঞ্চম পদ = কি দেওয়া আছে? 243। আচ্ছা, আমরা কি জানি? n-তম পদের সূত্র জানি না? আমরা জানি, এটা যেহেতু বলে দিছে গুণোত্তর ধারা, তাহলে গুণোত্তর ধারার n-তম পদ, n-তম পদের সূত্র কি ভাইয়া? a r⁴n-1, ঠিক আছে? আচ্ছা, এখন এটা যদি n-তম পদের সূত্র হয়, অতএব তাহলে আমাদের পঞ্চম পদের সূত্রটা কি হবে? পঞ্চম পদ তাহলে আমাদের n এর মান কি বসবে? 5 বসবে, তাই না? তাহলে a r⁵ অর্থাৎ এটা দ্বারা কি বোঝাচ্ছে? a r⁴, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এটাও পঞ্চম পদ, এটাও পঞ্চম পদ, তাহলে আমরা প্রশ্নের মধ্যে কি বলতে পারবো? অতএব a r⁴ = 243 বলতে পারবো, ঠিক আছে? এতটুকু বুঝছো? এইবার এখান থেকে আমরা a এর মানটা জানি, এর মানটা এখানে এবার বসাই দেবো, ঠিক আছে? a এর মানটা কত? 3 × r⁴ = 243, ঠিক আছে? এবার দেখো তো, 3 এটার সাথে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ r⁴ = 243/3। 243 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আসবে r⁴ = 81, ঠিক আছে? 81। আচ্ছা, এবার একটু দেখো তো, আমরা 81 কে কিভাবে লিখতে পারি? r⁴ = 3⁴ লিখতে পারবো না? আচ্ছা, একটু দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখে নিই, থামো। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখো, r⁴ লিখতে পারবো কি? 3⁴। অর্থাৎ এখান থেকে আমরা সূচক লগারিদমের যে নিয়মটা জানি ওটা অনুসারে বলতে পারবো পাওয়ারগুলা সমান হয়ে গেছে, অর্থাৎ ভিত্তিগুলা সমান, অর্থাৎ r = 3। বুঝতে পারছো আশা করি? এবার দেখো, আমাদের r এর মানটা পেয়ে গেছি, আমরা a এর মানটা আমরা উদ্দীপক অনুসারেই জানি, a এর মান r এর মান পেয়ে গেছি। অর্থাৎ এবার আমাদের দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, অর্থাৎ x, y, z এগুলোর মান আমি নির্ণয় করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, অতএব আমি এখান থেকে কি বলতে পারবো? অতএব গুণোত্তর ধারাটির দ্বিতীয় পদ, অর্থাৎ x এর মান, তাই না? দ্বিতীয় পদ = a r⁴, তখন কি হবে? 2 - 1, n-তম পদ n-1, দ্বিতীয় পদ কি? 2 - 1 = a এর মান কত? 3 জানি আমরা, r এর মানও কত পেলাম? 3 পেলাম। 3⁻2 - 1 মানে কত? 1, অর্থাৎ 3 × 9। ক্লিয়ার?
এবার তৃতীয় পদটা কী হবে একইভাবে, তৃতীয় পদ মানে কি বোঝাচ্ছে, ওয়াই বোঝাচ্ছে, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু এ আর টু দি পাওয়ার 3 - 1, তৃতীয় পদ যেহেতু তাই 3 - 1, এ এর মান কত 3, আর এর মানও 3, আর 3 - 1 কত 2, 3 স্কোয়ার 9, তার সাথে 3 গুণ করলে 27। ক্লিয়ার? এবার চতুর্থ পদটা কি হবে, চতুর্থ পদ জেড, তাই না? চতুর্থ পদ মানে কি বোঝাচ্ছে, জেড মানে তো চতুর্থ পদ বোঝাচ্ছে, তাহলে জেড ইজ ইকুয়ালস টু এ আর টু দি পাওয়ার 4 - 1, তাই না? আচ্ছা, এ আর টু দি পাওয়ার 4 - 1 অর্থাৎ এ এর মান 3, আর এর মানও 3, 4 - 1 মানে কত 3, অর্থাৎ 81। ঠিক আছে, 81। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার কত, এক্স এর মান কত পেলাম আমরা, এক্স এর মান পেলাম 9, ওয়াই এর মান পেলাম কত 27 এবং জেড এর মান পেলাম 81। ঠিক আছে, এই ম্যাথটা আশা করি তোমরা বুঝতে পারছো। আর এমন টাইপের যদি আমাদের চ্যানেলে ভিডিও নতুন পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবে। তো সকলকে ধন্যবাদ, তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।